গতবারও আমি এখানে এসেছি সিঙ্গাইরে, আমাকে স্টেজে উঠতে দেয় নাই ওই বেয়াদব নোংরা মহিলা। সে নিজে ওসিকে নিয়ে আমার মাহফিলে গিয়ে হাজির হয়েছে। আমিও বলেছি তোর পরাজয় এখান থেকেই হবে। আমরা শৃঙ্খলা ভঙ্গ করা মানুষ না, আমরা মুসলমানরা সবচেয়ে ভদ্র এবং সভ্য, ঠিক কিনা? তা না হলে তো চামড়া উঠায় ফেলতাম আমি এখানে। আমরা নিজের হাতে কখনো আইন তুলে নেই না। আমার সামনে যে শ্রোতা ছিল, ওই দিন এশার নামাজ পড়ে আমি খেতে বসেছিলাম। আমার আগে একজন আলোচক আলোচনা করছিলেন, আখতার, ওই যে আখতার ফার্নিচারের ওই বেটা ছিল চেয়ারম্যান সেখানে, আর স্বতন্ত্র প্রার্থী যেটা হয়েছে পরে সে ছিল সেখানে। পুলিশ এডিশনাল এসপি সহ পুলিশের গাঁঠি নিয়ে ওই বেয়াদব গেছে সেখানে গিয়ে আমাকে বলছে, পুলিশ বলছে যে স্যার আপনি উঠতে পারবেন না, কারণ এমপি সরাসরি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আমি বললাম আমি তোমার দাওয়াতে আসিনি, মাহফিল কমিটির সাথে কথা বলো। তুমি কে? তোমাকে চিনি না আমি, চিনার দরকারও নাই। যারা দাওয়াত নিয়েছে তারা যদি স্টেজে না নেয় আলহামদুলিল্লাহ, আর যদি ওরা নিতে চায় তোমাদের ৩-৪টা পুলিশকে আমি পরোয়া করি না। তারা এসে আমার কাছে কাঁদাকাটি করলো যে হুজুর আমাদের বিরুদ্ধে মামলা দিবে, ধরে নিবে, এই করবে সেই করবে। দেখো তোমাদের সিদ্ধান্ত, কি করবা। আমি চলে আসলাম। হাজার হাজার মানুষ সেখানে আল্লাহর কাছে ফরিয়াদ দিল। আল্লাহর ফরিয়াদ কবুল হয়ে গেছে। বান্দার ফরিয়াদ কবুল করেন কে? আল্লাহ। আমরা একজনকে চাই, তিনি কে? বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা শিখে নেবেন, একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। ফেরেশতারা হয়রান হয়ে যাবে সওয়াব লিখতে লিখতে। আগের দোয়াটা পড়েছি, আকাশের সবগুলো রহমতের দুয়ার এখন খোলা, সব দুয়ারগুলো আল্লাহ খুলে দেন। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা পড়লে আকাশের রহমতের দুয়ারগুলো সবগুলো খুলে যায়। আরেকটা দোয়া আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। একজন সাহাবী এটা পড়েছেন মসজিদে নববীতে। আল্লাহর ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে মা আকতুবু আলা হাদা ইয়া রাব, oh Rabb, what should I write against this prayer? Could you tell me? You have power, infinite power you have. What should I write it? বলছে আল্লাহ, এই লোকটা দোয়া করেছে, আপনার ক্ষমতা যত বড় আপনার প্রশংসা তত বড়। এখন আপনার ক্ষমতার কোনো শেষ নাই, আপনার সাম্রাজ্য যত বড় আপনার প্রশংসা করে দিলাম তত বড়। আপনার সাম্রাজ্যের কোনো শেষ। কি লিখবো এই দোয়ার ফজিলত? আল্লাহ বললেন বান্দা যেমন বলেছে তেমন লিখে রাখো, আমি নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। একটা সুন্দর আয়োজন আপনারা করেছেন কানাইনগর। এই কানাইদেরকে বিদায় করতে হবে। কানাইদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের কাছে দ্বীনের সাথে সম্পর্ক। মানিকগঞ্জের সব কানাই, তারপরে ওই যে কি হিন্দুদের নাম সব। হিন্দুরা নিজেরাই তো নিজেদের কিতাব মানে না,
কিতাব মানলে একটা হিন্দুও মূর্তি পূজা করতো না। ওদের 60টা কিতাবের একটাতেও মূর্তি পূজার কোনো কথা নেই। আন্দাজে বানায় আনিছে, মাটি দিয়ে বানায়, কতদিন পূজা করে এরপরে পানি খাওয়ায় আফিয়া দেয়। তুই 1 বছর হইয়া থাক পানি খেতে। কি পাগলামি! আহা, কে বুঝাবে এদেরকে? কে কিভাবে জীবনটা নষ্ট করে দিচ্ছে? আল্লাহ তাদেরকে হেদায়েতের জন্য কবুল করেন। বেগুন টিউরি কবরস্থান, হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা, কি জায়গাতে আপনারা কি করেছেন? এই কবরস্থানে যারা শুয়ে আছেন, আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন।